আসসালামু আলাইকুম। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স পোস্টকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলনে নামছে। আজকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিত ছেলেমেয়েরা তার বিরুদ্ধে আন্দোলনে নামছে। আরে পাগল, বাংলাদেশের 7 বছর থেকে শুরু করে 70 বছরের একটা মানুষ, যার একটু হলে সুস্থ জ্ঞান আছে, সে কখনো এই কথাটা বিশ্বাস যাবে না যে ডক্টর শফিকুর রহমানের মতো একজন মানুষ নারীদেরকে অপদস্থ করে কথা বলবে, নারীদেরকে ছোটো করে কথা বলবে। যার ওয়াইফ একজন ডাক্তার, যার ছেলেমেয়েরা উভয় ডাক্তার, সেই মানুষটা কিভাবে নারীদেরকে ছোটো করে কথা বলে? যাদের বিরুদ্ধে হাজার হাজার দর্শনের মামলা, যারা নারীদেরকে বুক বিলাসের পণ্য হিসেবে ব্যবহার করে, যেই দলের নেতাকর্মীরা নারীদেরকে বুক বিলাসের পণ্য হিসেবে ব্যবহার করে, নারীদেরকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কত লাঞ্ছনা বঞ্চনা অপদস্থ করতেছে, তাদের মতো একটা লোক আইসা ডক্টর শফিকুর রহমানের নামে এসে মিথ্যা অপপ্রচার চালাইতেছে। আর তারা কেমন শিক্ষিত জাতি, তারা কেমন স্টুডেন্ট, যেই ঘরে ডক্টর শফিকুর রহমানের ওয়াইফ একজন কর্মজীবী নারী, তাহলে তো ডক্টর শফিকুর রহমানের ওয়াইফ রাস্তায় নামতো না। তাহলে তারা কি সেই লেভেলের নারী যারা আজকে শফিকুর রহমানের বিরুদ্ধে রাস্তায় নামতেছে? তারা তাদের এই কথাকে নিজেদের গায়ে লেখে নিয়ে নিছে। অথচ এই পোস্টটা ছিল হ্যাক করা একটা পোস্ট, যে ডক্টর শফিকুর রহমান আইডি হ্যাক করে হ্যাকাররা এই পোস্টটা করছে তাকে তার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য। অথচ এই 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 থিং আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের যাদের ভিতরে নৈতিকতা আছে, নৈতিক সম্পন্ন মানুষ আর এগুলো খাবে না। এগুলা দিয়ে আর বিএনপি ছাত্রদলেরা ব্যবসা করতে পারবে না। যারা আজকে এই শফিকুর রহমানের ছোট্ট পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে একটা উত্তাল ছড়াইছে, তারা চাইতেছে যে শফিকুর রহমানের একটা ন্যারেটিভ দাঁড় করানো, কিন্তু বাংলাদেশের মানুষ আর এগুলো খাবে না। বাংলাদেশের মানুষ সত্যটা জানে।